যে কোনো দল একটু সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরি আঘাত করার চেষ্টা করে বলছে রিজভী। আওয়ামী লীগের দুর্গে বিএনপি সমাবেশ শুরুর আগেই পূর্ণমাঠ ভর্তি। সালমান এফ রহমানের ৫৫ কোটি টাকা অবরোধের আদেশ। যে কোনো একটি দল সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরি আঘাত করার চেষ্টা করছে বললেন রিজভী। একটি দল যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরি আঘাত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়বাদী রিকশা ভ্যান অটো চালক দলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংস পার্টি গঠন করেছেন কেউ এমন কথা বলেন উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অনিবার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটির মহানায়ক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সিপাহী ও জনগণের সমর্থন ছিল, যিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। গণতন্ত্রের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান, যার ৭১-এর পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন। তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, কিন্তু ওই রাজনৈতিক দলটি যখন সুযোগ পেয়েছেন বিএনপিকে পেছন থেকে ছুরি আঘাত করার চেষ্টা করেছেন। এটা আমরা প্রতিনিয়ত দেখছি। তিনি বলেন, জনতার মধ্য থেকে জুলাই আন্দোলন যে শ্রমিকরা নেমেছে, যারা একদিন রিকশা চালাতে না পারলে তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের ভাত হবে না, তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন? সেটার জন্য তা কর্তব্য ছিল না। যে রিকশা চালক ভ্যান চালক মারা গেছেন, সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে আসতে হবে দেখলাম না। ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দল বিএনপি নানা ধরনের অভিযোগের মধ্যে সক্রান্ত আক্রান্ত করা আমরা প্রতিনিয়ত দেখছি। ছাত্র শিবিরের কথা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামী ছাত্র সংগঠনের ছাত্র শিবির বলে ছাত্রদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। কে কখন নিষিদ্ধ করা যায় আমরা জানি না। এই ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্র শিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি ছাত্র শিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদপদবি পেয়েছেন। আওয়ামী লীগের দুর্গে বিএনপি সমাবেশ শুরুর আগেই পূর্ণমাঠ। আওয়ামী লীগ দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি সমাবেশ করেছে। সোমবার সকাল 10:30টার দিকে শহরের পোর পার্ক মাঠ থেকে সমাবেশ শুরু হয়। তবে সমাবেশের শুরুর আগেই বিএনপি নেতাকর্মী পরিপূর্ণ হয়ে উঠে পোর মার্কের উপর। দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে 10:30টা শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগে নেতাকর্মী পোর মাঠে ভিড় করতে থাকে। 10টার আগেই ভরে যায় মাঠ। জেলা বিএনপির আহ্বায়ক শফিউর রুকুমুজ্জামান সভাপতিত্ব সমাবেশ প্রধান অতিথি দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ শাখার শামা ওবায়েদ। বেলা 10:30টার দিকে সরেজমিন দেখা যায়, গোপালগঞ্জের পাটগাড়ি সড়কের পুলিশ লাইন থেকে পৌরসভা পর্যন্ত কয়েক মিনিট পরপর নির্মাণ করা হয়েছে তোরণ। সড়কের দুই পাশে সৌন্দর্য বরণের মতো প্লাস্টিকের পাইপের মাথায় বিভিন্ন রঙের কাপড় বাঁধা হয়েছে। সমাবেশ স্থলে মঞ্চে স্থাপন করা হয়। সমাবেশ উপলক্ষে পোরমার্কের দক্ষিণ পাশে উন্মুক্ত মঞ্চে স্থাপন করা হয়েছে মঞ্চে অবস্থান করেছে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা ও নিরাপত্তায় কাজ করেছে পুলিশ। সমাবেশে এসেছেন গোপালগঞ্জ সদর উপজেলার তাপপাড়া এলাকার বাসিন্দা যুগল বিশ্বাস। প্লাকার্ড হাতে নিয়ে সমাবেশে স্থলে আসা বিএনপির নেতাকর্মী বলেছেন, সকাল 7:30টার সমাবেশে এসেছে। বেলা 10:40 কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম অতিথির মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে স্লোগান মুখরিত হয়ে গোপালগঞ্জ পোর পার্ক মাঠ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর গীতা থেকে পাঠ করা হয়। এরপর স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। সালমান এফ রহমানের ৫৫ কোটি টাকা অবরোধের আদেশ।
সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও রেক্সিমক্স গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা থাকা ৫৫,৬,৪৭,১১৮ টাকা অবরোধের আদেশ দিয়েছে আদালত। বিভিন্ন ব্যাংকের ৩৭২টি হিসেবে এসব টাকা জমা রয়েছে। এরই মধ্যে সালমান এফ রহমান ও তার পরিবার সদস্যদের নামে থাকা ১৪টি ব্যাংক হিসেবে জমা আছে ১৩,৭২,৪,২২৮ টাকা। অন্যদিকে তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসেবে আছে ৪১,৩২,২২,৭89 টাকা। আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আদেশ দেওয়া হয়। এর আগে এসব অবরোধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনারের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। দুদকের আবেদনে বলা হয়, সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান তিনি সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথি পর্যালোচনা দেখা যায় যে সালমান এফ রহমান অন্যান্যের বিরুদ্ধে প্লাসমেন্ট শেয়ার ও কারসাজি প্রতারণার মাধ্যমে হোল্ডলাইনজার হাজার হাজার কোটি টাকা লোপাট অবৈধ প্রভাব খাটিয়ে দেশের বেসরকারি ও সরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬,০০০ কোটি টাকার ঋণ প্রববহন আত্মপ্রসাদ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান তার পরিবারের সদস্য ঘনিষ্ঠ অন্যান্যদের নামে অদ্যাবর্তী নিম্নবর্তী ব্যাংক হিসাবগুলো তথ্য পাওয়া গেছে। বিধ্বস্ত সূত্রে জানা যায়, তার অত্র ব্যাংক হিসাবমূলক হস্তান্তর রূপান্তর করার চেষ্টা করেছে। এর সফল হয় অত্র অনুসন্ধানের ধারাবাহিকতার মামলার রুজু। বিষ্ণু আদালতে চার্জশিট দাখিল। বিষ্ণু আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অবরুদ্ধ হাত নিতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বায়ুপ্রাপ্তিত সকল উদ্দেশ্য ব্যর্থ হয়। তাই সুষ্ঠু অনুসন্ধান ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান তার পরিবারের সদস্য এবং তার সহযোগীর নামের এবং ব্যাংকের হিসাবগুলো অবরোধ করা অবশ্যই জরুরি।